আন্দোলন থেকে শুরু করে এভাবে দেশ সাজানো সব কিছুই আর কি ফ্যামিলি আলহামদুলিল্লাহ সাপোর্ট করতেতাম। আমাদের এই পেন্টিংগুলোর মধ্যে মূলত আমাদের এতদিনে ঘটে যাওয়া যত নির্মম থেকে ভালো যত কাহিনী আছে সবগুলোই তুলে ধরা হয়েছে। আবু সাইদের মতো একজন দুঃসাহসী মানুষ যে এতগুলো জেনারেশনকে, এত বড় একটা জেনারেশনকে ইন্সপায়ার করে গেছে যে হোমল্যান্ড অর ডাই। আমি মনে করি যে এখানে আমাদের স্টুডেন্টরা যে অবদানগুলো রেখেছে এর প্রত্যেকটা আমাদের যে সিনিয়র পার্সনগুলো আছে বা হচ্ছে আমাদের ফ্যামিলি পার্সন যারা আছেন তারা প্রত্যেকেই প্রশংসনীয়ভাবে এগুলো নিয়েছে। বাংলাদেশ 2.0 এখন আমরা এটা তুলে ধরছি যে বাংলাদেশ 2.0টা কি, আমরা নতুনভাবে দেশকে স্বাধীন করছি। এই কয়েকদিনে বাংলাদেশের যে ধরনের এক ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে, যে সিচুয়েশনটা মানুষ গেছে, তো অনেকে হয়তো বা সে আন্দোলনে বের হতে পারে নাই। তো আমরা সেই জিনিসটাকে ফুটে তোলার জন্য কি হয়েছে জিনিসটা বা আমাদের দাবিটা কী ছিল, আর যেসব ছেলেরা আমাদের জন্য জীবন দিচ্ছে ওরা আমাদের জন্য কী মেসেজ রেখে গেছে, তো সেই মেসেজগুলো তো চাইলে আমরা পোস্টার লাগে একটা দেয়াল নষ্ট করতে পারি না, কারণ এটা আমাদের ডেফিনেটলি এটা মানি ওয়েস্ট আর প্রপার্টি ওয়েস্ট। তো সেজন্য আমরা তার উদ্যোগ হিসেবে এখানে দেয়ালে আর্ট করে সেটাকে ফুটে তুলতেছি। যেমন মুগ্ধ ভাই আমাকে পানি দিন, কার পানি লাগবে না, এরকম মেসেজ। আবু সাইদের মতো একজন দুঃসাহসী মানুষ যে এতগুলো জেনারেশনকে, এত বড় একটা জেনারেশনকে ইন্সপায়ার করে গেছে যে হোমল্যান্ড অর ডাই, এরকম একটা কনসেপ্টের উপর। সো এরকম একটা মেসেজ প্রদর্শন করার জন্য আর কি স্টুডেন্টসরা এরকম কাজ করতেছে। দ্যাটস ইট, মানে এটা মেসেজ, পজিটিভ মেসেজ সোসাইটিকে দেওয়ার জন্য যে আমরা কেন কাজটা করছি। অনেক কিছুই আমরা নিজ উদ্যোগে করছি, যেমন প্রথম দিকে সবাই হচ্ছে নিজে নিজে কন্ট্রিবিউট করছিল, ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজের, আমরা যারা আছি বড় বড় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারে, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ইয়ারের, আমরা সবাই এখানে কন্ট্রিবিউট করছি। ওরা আমাদের দেখে ইন্সপায়ার হচ্ছে, ওরাও এগিয়ে আসছে। কিন্তু আস্তে আস্তে এগুলো দেখে আমাদের যে এলাকাবাসী আছে, সোনিয়াকড়া, রায়েরবাগ, এরাও হচ্ছে এগুলো দেখে অনেক ইন্সপায়ার হচ্ছে, তারাও যাচ্ছে অনেক সময় কন্ট্রিবিউট করতে। আমরা যখন বিভিন্ন জায়গায় পোস্ট দেই তারা বলে, বিভিন্ন প্রবাসীরাও ইনভলভ হতে চায়, তারা বলে আমরা যদি চাই আমরাও কন্ট্রিবিউট করতে চাই। ইভেন কিছুদিন আগে একজন আমাকে বলেছেন নক দিয়ে যে আমরা কি কোনোভাবে ইনভলভ হতে পারি, তখন আমি বলেছি আমাদের যদি লাগে ফান্ড তাহলে আমরা বলবো, কারণ এখানে যারা আছে তারা নিজেরাই টাকা দিয়ে ব্রাশ কিনে, তারা নিজেরাই হচ্ছে এই যে রং কিনে আনছে, তারপর আমাদের যদি লাগে তখন আমরা ফান্ডের ব্যবস্থা করবো, কিন্তু আপাতত এটা পুরাটাই তারা নিজেদের টাকায় করতেছে। বাংলাদেশ 2.0 এখন আমরা এটা তুলে ধরছি যে বাংলাদেশ 2.0টা কি, আমরা নতুনভাবে দেশকে স্বাধীন করছি, এটা তারা শিখবে। এই যে স্বাধীনতাটা আমরা অর্জন করছি, এতগুলো মানুষ শহীদ হয়েছে, নিহত না কিন্তু আমরা শহীদ হয়েছি, এই শহীদের যে মর্যাদা তারা বুঝতে পারবে। এতগুলো স্টুডেন্ট, এতগুলো সাধারণ মানুষ, এই শনিয়াকড়াতে যাত্রাবাড়িতে এতগুলো মানুষ যে মারা গেছে তার আমরা সংখ্যাও খুঁজে পাই নাই। ইভেন স্বাধীনতার পরেও মানুষ মারা গেছে, যখন আমরা শাহবাগে যাচ্ছিলাম এতগুলো মানুষ নিহত হয়েছে, যেটা আমরা জানিও না কত কত এলাকায় নিহত হয়েছে। এই পরিসংখ্যানটাকে আমরা এখন পর্যন্ত পাইছি, আমাদের সবার আগে সেই পরিসংখ্যানটা জানতে হবে। সেইগুলোর জন্য আমরা এত দেয়ালে অঙ্কন করছি, প্রতিটা দেয়ালে লেখা স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, আমরা এই স্বাধীনতাটাই ফুটিয়ে তুলতেছি। হ্যাঁ, আমার শেখার কথা হচ্ছে সেখানে হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা সবাই নিঃস্বার্থভাবে কাজ করতেছি। আমার আন্ডার অনেক, শুধু আমার আন্ডার প্রতিটা সেক্টরে সকল বা শুধু বাংলাদেশে ঢাকা না, চট্টগ্রাম সকল জায়গায় স্টুডেন্ট কাজ করতে আছে। এটার মানে হচ্ছে যে আমরা যারা এসব কাজের দায়িত্ব ছিল, দায়িত্ব অবশ্যই তাদেরকে উদ্বুদ্ধ করা যায় আসলে কীভাবে কাজ করা যায়। এক জায়গায় শুধু বাজেট 100 কোটি 200 কোটি 1000 কোটি বাজেট করে লাস্ট পর্যন্ত কোনো কাজ যে হয় না, আর যেখানে বাজেট ছাড়া কাজ হয়, অবশ্যই যেখানে বাজেট আছে অবশ্যই সেখানে আরও ভালো কাজ হওয়ার কথা, এবং তাদের প্রতিটা সেক্টর নিজ দায়িত্বে কাজ করা। আমরা তো সবসময় থাকবো না, আমাদের পড়ালেখা আছে, অনেক কাজ আছে। তা আমাদের কাজ হচ্ছে এখন আমরা যতটুকু টাইম পাইছি যতটুকু কাজ করতে পারছি, যা সিটি কর্পোরেশন, পুলিশ এবং যে সেক্টরে কাজ হয় তাদের নিজ দায়িত্বে এগুলো কাজ করা। এই সব কিছুর খরচ আমরা নিজেদের উদ্যোগে সব বন্ধুরা মিলে এবং বড় যে সব ভাইয়েরা আছে, সিনিয়র আপুরা আছে, আমরা সবাই মিলে একসাথে আর কি আমাদের খরচটা বহন করতেছি। আর এখানে কারো কন্ট্রিবিউশন করতেছে না কেউ, সবটা আর কি নিজেদের। আর নিজেদের দেশ নিজেরা সাজাবো, তাই নিজেদেরই উদ্যোগ। যে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের ফ্যামিলি খুব সাপোর্ট করতেছে আর সবাই খুব সাপোর্টিভ। আন্দোলন থেকে শুরু করে এভাবে দেশ সাজানো সব কিছুই আর কি ফ্যামিলি আলহামদুলিল্লাহ সাপোর্ট করতেছে, আমাদের পাশে আছে। উল্টা তারা আরও উৎসাহ করতেছে যাতে আমরা আর কি ভালোভাবে সব কিছু সুন্দরভাবে করতে পারি, এটা তাদের কাছে আর কি ভালো লাগে। আমি মনে করি যে এখানে আমাদের স্টুডেন্টরা যে অবদানগুলো রেখেছে এর প্রত্যেকটা আমাদের যে সিনিয়র পার্সনগুলো আছে বা হচ্ছে আমাদের ফ্যামিলি পার্সন যারা আছেন তারা প্রত্যেকেই প্রশংসনীয়ভাবে এগুলো নিয়েছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এগুলো অটুট থাকবে। আমরা
আমরা চলে যাওয়ার পরবর্তীতে যেই প্রশাসন যে এগুলোর দায়িত্ব নেবে তারা প্রত্যেকেই এই বিষয়টাকে খুবই সুন্দর দৃষ্টিতে দেখে কন্টিনিউ করবে। আসলে খাবারের বিষয়টা মূলত আমাদের আমজনতা বা সাধারণ মানুষজন আছে তারা আমাদের অনেক হেল্প করতেছে। আমাদের যাওয়ার টাইমে পথযাত্রী যারা আছে পথচারী তারা খাবার দিতেছে, বিস্কুট, পানি এবং জুস আরও অনেক খাবারই দিতেছে। তো আমরা যে এই কাজটা করতেছি তারা এই জিনিসটাকে সুন্দর দৃষ্টিতে দেখতেছে এবং আমাদের অনেকভাবে হেল্প করতেছে। খাবারের বিষয়টাও তারা আমাদের দিয়ে সাহায্য করছে। আমাদের এই পেন্টিংগুলোর মধ্যে মূলত আমাদের এতদিনে ঘটে যাওয়া যত নির্মম থেকে ভালো যত কাহিনী আছে সবগুলোই তুলে ধরা হয়েছে। আমাদের পেন্টিংয়ে স্বাধীনতা নিয়ে লেখা আছে, যারা মৃত্যুবরণ করছে তাদের নিয়ে লেখা আছে এবং যারা এই পেন্টিংগুলোতে যারা এতদিন কন্ট্রিবিউট করছে, যেইভাবেই বলুন কন্ট্রিবিউট করছে, সবার জন্য একটা করে মেসেজ আছে। এবং আমাদের বিশ্বাস যে এই পেন্টিংগুলো আমরা যে করে রেখে যাচ্ছি এগুলো চিরস্থায়ী হবে এবং আমাদের যে পরের জেনারেশন সবাই ব্যাপারগুলো দেখতে পারবে এবং উপলব্ধি করবে।